পারে না, বাংলাই হয়ে গেছে। তো এইগুলো চিন্তা করে দাদা সম্পূর্ণ এই যে এখানে যত গ্রন্থগুলো আছে, গুরু রবিদাসজির বাণী, গুরু রবিদাসজির জীবনী এবং গুরু রবিদাসজির দৈনিক যে নিয়ম, আমরা নিয়মগুলো করি, এই সবগুলোকে উনি বাংলা করে বাংলাদেশে নিয়ে আসতেন। এখন ওনার কথা হচ্ছে যে আমি তো নিয়ে এসে বুঝালাম, এটাকে এগিয়ে তো আর আমি নিয়ে যেতে পারবো না বাংলাদেশে, কারণ আমার তো এখানে ঘর বাড়ি না। আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে এসেছি, আপনারা নিজ দায়িত্বে এটাকে এগিয়ে নিয়ে যান। তো সেই ক্ষেত্রে উনি বিভিন্ন জেলায় ভিজিট করছেন, যে কোথায় কোথায় আমাদের রবিদাস সম্প্রদায় আছে, কোথায় যাওয়া দরকার গুরু রবিদাসের প্রচার ক্ষেত্রে, সেই ব্যবস্থাটা আমাদের করতে বলেছেন, আমরা করেছি। সেই অনুযায়ী টাঙ্গাইলে ওনাদের সদরে যাওয়ার কথা ছিল, তো টাঙ্গাইল সদর থেকে বলা হয়েছে, রবি মামা, দেব মামা ওনারা বললেন যে ওখানে না, আগে আপনারা মধুপুরে নিয়ে যান, কারণ টাঙ্গাইল সদর থেকে মোটামুটি ওনারা জানেন, কিন্তু মধুপুরের মধ্যে হয়তো টাঙ্গাইলের সদর থেকে তুলনামূলক কম জানে, আর বইগুলোও কম আছে। তো সেই ক্ষেত্রে এখানে আসা, আবার টাঙ্গাইল সদরে সন্ধ্যার দিকে প্রোগ্রাম হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আসলাম আমরা এখানে, ঠিক আছে? এখন বাকি কথাগুলো আমি অনুরোধ করব যে আমাদের রিজন দাদা বলেন, রাজশাহী থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় গুরুদেব। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম, আর এইটা প্ল্যান জানা ছিল না যে আসলে এখানে আমরা আসবো, হঠাৎ করে চলে এসেছি। তো যাই হোক, আমরা মনে করছি সৌভাগ্যবান যে আপনাদের সাথে আমরা একটু সময় কাটাতে পারছি। এটা আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করবো, কারণ আমরা তো কখনো হয়তো আপনারাও ভাবেননি, আমরাও ভাবি এরকমই একটা বিষয়। তো যাই হোক, খুব ভালো লাগছে আমাদের সম্প্রদায়ের লোকের সাথে কথা বলতে। আসলে দেখেন, আমরা দাসজিকে আমরা সবাই নাম জানি, দেখেন, কিন্তু ওনার ছবি তুলবো, দুইটা একটা করে ছবি তুলবি, কাইটে দিয়ে।